আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্রেন্ডস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি ইয়াসিন তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী বা এসএসসি সমমান পরীক্ষার্থী, তাদের সেকেন্ড পেপারের 1 নাম্বার অপশনে যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নের সলিউশন এবং কিভাবে এই প্রশ্নটা কমন না পেলেও আমরা উত্তরটা করতে পারবো সেই ব্যাপারে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের ক্লাসটি সকল ক্লাস তো অবশ্যই, তবে স্পেশালি এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো 2022 এর পরীক্ষার্থী যারা, এই শর্ট সিলেবাসে 1 নম্বরে আমাদের যেটি থাকবে সেটা হচ্ছে fill in the blanks with appropriate prepositions and articles put across where no article is used। অর্থাৎ আমাদের এই যে গ্যাপ থাকবে প্যাসেজটার মধ্যে, এই প্যাসেজের প্রত্যেকটা গ্যাপের মধ্যে আইদার প্রিপোজিশন বসবে অর কি আর্টিকেল বসবে, এবং কোথাও প্রিপোজিশন এবং আর্টিকেল নাও বসতে পারে, সেখানে আমরা ক্রসের ব্যবহার করব। তো আমাদের এই প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের দুইটি জিনিস ব্যাপারে অত্যন্ত পরিষ্কার ধারণা থাকতে হবে। সেটি কি বলতো? হ্যাঁ, অবশ্যই আমি জানি তোমরা বুঝতে পেরেছো। সেটা হচ্ছে 1 নম্বর প্রিপোজিশন, 2 নম্বর হচ্ছে আর্টিকেল। ওকে, তো আমরা কম বেশি সকলেই আর্টিকেলের ব্যবহারগুলো জানি, সেগুলো নিয়ে কথা বাড়াবো না। চলো এগুলো সলিউশন করতে করতে আমরা সেই সূত্রগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তো আসো আমরা প্যাসেজটি পড়ি। প্রথমে যেটি লেখা আছে, লোনলিনেস মিন্স স্টেইং অ্যালোন ড্যাশ এনি কোম্পানি। তাহলে এই প্যাসেজটার ফার্স্ট লাইন যদি আমরা পড়ি তাহলে আমরা সেটা কি পাই? লোনলিনেস মিন্স স্টেইং অ্যালোন ড্যাশ এনি কোম্পানি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমে মনে রাখতে হবে, মনে করো এটি একটি গ্যাপ এবং এটি একটি গ্যাপ। কিছুক্ষণের জন্য আমরা ধরে নিলাম যে এই গ্যাপে আমাদের আর্টিকেল বসবে, এই গ্যাপে আমাদের প্রিপোজিশন বসবে। এখন আমরা বুঝবো কিভাবে যে এই গ্যাপে আমাদের প্রিপোজিশন বসবে বা এই গ্যাপে আমার আর্টিকেল বসবে? আমরা বুঝবো কিভাবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা জিনিস খুব পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে। খুবই শর্টকাট একটি কথা আমি বলতেছি, মেথডও বলতে পারো তোমরা। সেটা হচ্ছে, তোমরা যখন প্রিপোজিশনটা পড়বে অর্থাৎ এই গ্যাপটা পড়বে, তখন দেখবে যে যেখানে প্রিপোজিশন হবে অর্থাৎ যে গ্যাপে প্রিপোজিশন হবে সেই গ্যাপটা কেমন যেন পথ চলতে চলতে পড়ে যাওয়ার মতো একটি অবস্থা। অর্থাৎ মনে করো এইটি একটি রাস্তা, এইটি একটি রাস্তা, এখানে ফাঁকা জায়গা, মনে করো এখানে নিচে পানি আছে, তাহলে এখানে কি লাগবে? নিশ্চয়ই একটা ব্রিজ লাগবে। তাহলে যদি আমাদের ব্রিজ বা সেতু থাকে তাহলে আমরা কিন্তু দেখি স্মুথলি এই দিক দিয়ে চলে যেতে পারবো, কিন্তু যদি সেতুটা না থাকে আমাদের কিন্তু তাহলে কি হবে? চলার ছন্দপতন হয়ে যাবে, আমরা কিন্তু এখানে পতিত হয়ে যাব, পড়ে যাব। তো প্রিপোজিশন ব্যাপারটা কিন্তু এরকমই বন্ধু, যে আমরা যখন একটা সেন্টেন্স পড়বো এবং সেখানে যদি আমাদের প্রিপোজিশনের মিসিং থাকে তাহলে কিন্তু আমাদের এই চলার ছন্দপতনের মতো ব্যাপারটি ঘটবে। কিন্তু আর্টিকেলের যে ব্যাপারটা, ওইখানে যদি আমরা আর্টিকেলের এই ব্যবহারটা নাও থাকে তাহলে এইভাবে, হ্যাঁ পড়বো হয়তো, কিন্তু এইভাবে এতটা পরিষ্কার ভাবে পড়বো না, এতটা ছন্দপতন হবে না। আসো আমরা একটু বুঝি। দেখো, লোনলিনেস মিন্স স্টেইং অ্যালোন ড্যাশ এনি কোম্পানি। এখন আমরা যদি এই গ্যাপে যে কোনো একটা আর্টিকেল দিই তাহলে দেখো আমাদের এইখানে কিন্তু আমাদের চলার যে ছন্দটা, আমাদের যে সেতুর কাজটা, সেটা কিন্তু হবে না। মনে করো এখানে অ্যানি আছে, সুতরাং আমরা এখানে এই অ্যান দিচ্ছি না, মনে করো আমরা দিয়ে দিলাম, তাহলে দা অ্যানি কোম্পানি কিন্তু হয় না। আবার এটাকে যদি আমরা মুছে দিই, দেখো চলার মধ্যে স্মুথনেসটা কিন্তু নাই। এটাকে বোঝার জন্য আমি আরেকটু সামনে যদি যাই তাহলে দেখো, ম্যান ইজ ড্যাশ সোশিয়াল বিং। দেখো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এই গ্যাপে আমাদের কিছু একটা হবে, কিন্তু প্রিপোজিশন হবে না আর্টিকেল হবে, এটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যদি আমরা এই সূত্রটি একটু মাথায় রাখি। কিভাবে? দেখো, ম্যান ইজ ড্যাশ সোশিয়াল বিং, ম্যান ইজ সোশিয়াল বিং। দেখো এইভাবে কিন্তু ছন্দের পতন হচ্ছে না, আমাদের কিন্তু চলার গতিটা ওইভাবে রোধ হচ্ছে না, আমরা কিন্তু পড়ে যাচ্ছি না। যেমনটি পড়ে যাচ্ছে এই জায়গায় যে লোনলিনেস মিন্স স্টেইং অ্যালোন এনি কোম্পানি। দেখো এখানে কেন মনেই হচ্ছে যে কিছু একটা নাই, বাট এইখানে এরকম মনে হচ্ছে না। ম্যান ইজ ড্যাশ সোশিয়াল বিং, এখানে কিন্তু এরকম মনে হচ্ছে না ম্যান ইজ সোশিয়াল বিং, কিন্তু এখানে দেখো স্টেইং অ্যালোন এনি কোম্পানি হচ্ছে না। কিন্তু
তাহলে আমরা বুঝতে পারছি এই ব্যাপারটা যে যখন আমরা কোনো সেন্টেন্স পড়বো এবং যে গ্যাপকে বাদ দিলে আমাদের চলার পথে সেতু না থাকলে যেরকম খালি পড়ে যাওয়ার মতো একটা ব্যাপার, এরকম সেন্টেন্সের মধ্যেও আমরা এরকম একটা হোঁচট খাওয়ার মতো ব্যাপার, কি যেন একটা নাই পড়ে যাওয়ার মতো একটা ব্যাপার আমরা অনুভব করবো, সেখানেই আমরা ধরে নেব কি হবে, প্রিপোজিশন হবে। এই একটা সূত্র মাথায় রাখতে পারো। আবার এটা মাথায় রাখতে পারো যে গ্যাপে আর্টিকেল হবে সেই গ্যাপে কি ডেফিনেটলি প্রিপোজিশন হবে না। তাহলে এই দুই ভাবে কিন্তু আমরা বুঝতে পারি কোথায় প্রিপোজিশন হবে আর কোথায় আর্টিকেল হবে। আমি আবার বলছি, যে গ্যাপে আর্টিকেল হবে সেই গ্যাপে প্রিপোজিশন হবে না। তাহলে আমরা বুঝবো কি করে আর্টিকেল হবে, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে প্রিপোজিশনটা খুঁজে পাবো। আর যদি আর্টিকেল কি হবে এটা বুঝতে না পারি, প্রিপোজিশন হবে না আর্টিকেল হবে এটা কনফিউশন থাকে, তাহলে আমরা কি করব, ওই যে চলার ছন্দপতনটা হবে, আর তখনই বুঝতে হবে ওই গ্যাপে আমাদের প্রিপোজিশন হবে। তাহলে যখন আমরা বুঝবো ওই গ্যাপে প্রিপোজিশন হবে, তখন আমরা প্রিপোজিশনকেই ডেফিনেটলি টার্গেট করব এবং সেন্টেন্সটা পড়ে বোঝার চেষ্টা করবো এই জায়গায় কোন প্রিপোজিশনটা ব্যবহার হবে। আর যদি আর্টিকেল বসে, এটা যদি আমরা প্রথমে কি করতে পারি, ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমরা তো বুঝেই নিলাম যে আমাদের আর্টিকেল তিনটে, কোনটা হচ্ছে আমরা তখন আর্টিকেলের সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি প্রিপোজিশন আর্টিকেল কোনোটি না হয় তাহলে কি করব, হ্যাঁ অবশ্যই সেখানে ক্রস ব্যবহার করব। তাহলে দেখো এখানে কি বলছে, লোনলিনেস মিন্স স্টেইং অ্যালোন, দেখো ড্যাশ এনি কোম্পানি, আমরা বুঝতেই পারছি এই জায়গায় আমাদের ছন্দপতন হচ্ছে, তার মানে প্রিপোজিশন লাগবে। এখন প্রিপোজিশন তো আমাদের অনেক আছে, পা থেকে মাথা পর্যন্ত প্রিপোজিশন, অসংখ্য প্রিপোজিশন। কিন্তু দেখো তোমরা এটা খুব ভালো মতো জানো যে প্রিপোজিশন যত নিয়ম তুমি জানো, প্রিপোজিশনের ব্যবহারটা গ্যাপের আগে পরের ওয়ার্ডের অর্থটা জানলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। তো বলছে কি দেখো, স্টেইং অ্যালোন ড্যাশ এনি কোম্পানি, মানে লোনলিনেস মানে হচ্ছে একা থাকা, এনি কোম্পানি কোনো কোম্পানি যদি সাথে থাকে, কোনো বন্ধু সঙ্গ সাথে থাকে, তাহলে কি একাকিত্ব হয়? মোটেও হয় না। তার মানে একাকিত্ব মানে কোনো বন্ধুত্ব বা কোনো কোম্পানি বা কোনো বন্ধু বান্ধব তোমার সঙ্গে থাকবে না। তাহলে এখানে কি হবে, না থাকার ইংরেজি কি, ব্যতীত বা ছাড়ার ইংরেজি আমরা জানি উইদাউট। তাহলে আমরা কি দিব, উইদাউট ব্যবহার করব। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। এখন যদি আমরা পড়ি কি পাই, লোনলিনেস মিন্স স্টেইং অ্যালোন উইদাউট এনি কোম্পানি। ওকে, পরবর্তীতে আমরা দেখি, ম্যান ইজ ড্যাশ সোশিয়াল বিং, আমরা আগেই বুঝতে পেরেছি এখানে আমাদের আর্টিকেল হবে, প্রিপোজিশন হবে না। তাহলে দেখো এখানে কি বলছে, সোশিয়াল বিং। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমাদের আর্টিকেল তিনটি, অর্থাৎ এ এন দি, এ এন এক গ্রুপে, দি আরেক গ্রুপে, অর্থাৎ একটা অনির্দিষ্ট কারণে ব্যবহার করতে হয়, আরেকটি ব্যবহার করতে হয় কিসের কারণে বলো তো, নির্দিষ্টতার কারণে। তাহলে এ এনটা আমরা কখন ব্যবহার করি, এ এন অবশ্যই অনির্দিষ্ট কোনো নাম প্রণয়নের পূর্বে আমরা ব্যবহার করি, ঠিক আছে তো। তাহলে এখন দেখো বলছে ম্যান ইজ এ সোশিয়াল বিং, এখানে বলাই হচ্ছে যে মানুষ একটি সামাজিক প্রাণী, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম, ম্যান ইজ আ সোশিয়াল বিং। আসো পরের সেন্টেন্সটা দেখি, উই ক্যানট লিভ অ্যালোন, হি ওয়ান্টস দ্য কোম্পানি ড্যাশ আদার্স স্পেশালি অফ হিজ ফ্রেন্ডস এন্ড রিলেটিভস। আবারও আমরা একবার পড়ি, তাহলে দেখো বুঝবো, হি ওয়ান্টস দ্য কোম্পানি ড্যাশ আদার্স, তাহলে হি ওয়ান্টস দ্য কোম্পানি আদার্স। তাহলে এই যে এখানে ড্যাশ যদি আমরা না বলি, দেখো হি ওয়ান্টস দ্য কোম্পানি আদার্স, তার মানে বুঝতেই পারছি এখান থেকে এই পর্যন্ত মাঝখানে আমার কেন যেন ছন্দের পতন হচ্ছে, আমি যেন পতিত হয়ে যাচ্ছি, কোনো কিছুর মধ্যে পড়ে যাচ্ছি, এরকম বোঝাচ্ছে। তার মানে কি, তাহলে সেখানে প্রিপোজিশন লাগবে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা আবার দেখবো, তাহলে এখানে কোন প্রিপোজিশন লাগবে, হি ওয়ান্টস দ্য কোম্পানি, তাই না, আদার্স স্পেশালি, তাহলে সে অন্যের সঙ্গ চায়, অন্যের। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জানো যেখানে আদার মানে অন্য, কিন্তু বলছে কি অন্যের, অর্থটা হচ্ছে অন্যের, র বা এর। তাহলে আমরা জানি যেখানে র বা এর অর্থ প্রকাশ করে সেখানে আমাদের কি হয়, অফ প্রিপোজিশন ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে কি দিলাম, অফ প্রিপোজিশন দিলাম। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটা একটু বড় হবে, আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। আসো আমরা পরের অংশটুকু দেখি, হোয়েন ড্যাশ ম্যান মিসেস। তাহলে এখানে দেখো হোয়েন ম্যান মিসেস, দেখো এখানে কিন্তু ড্যাশ কে বাদ দিলে এখানে খেয়াল করো, হি ওয়ান্টস দ্য কোম্পানি আদার্স পড়ে যাচ্ছে, ছন্দের পতন হচ্ছে। কিন্তু এখানে দেখো কি বলছে, হোয়েন ম্যান মিসেস, তার মানে গ্যাপে যেটা আছে এটা ব্যবহার না করলেও আমরা এইখানে যেভাবে পড়ে যাচ্ছি বা এইখানে যেভাবে ছন্দের পতন ঘটছে, এইখানে এই গ্যাপে কিন্তু এই গ্যাপকে বাদ দিলেও ওইভাবে ছন্দের পতন হচ্ছে না, হচ্ছে কিন্তু এইরকম স্ট্রংলি হচ্ছে না, বোল্ডলি হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারছি এখানে আর্টিকেল হবে, কারণ আমরা আগেই বলেছি ক্লাসের শুরুতে যে গ্যাপকে বাদ দিলে বা যে গ্যাপে কোনো কিছু ব্যবহার না করলে আমরা ছন্দের পতন হয়ে যাচ্ছে। স্পেশালি এই প্যাসেজের জন্য আমি কিন্তু এই সূত্রগুলো বলছি। ওকে, তাহলে সেখানে আমাদের কি হবে, প্রিপোজিশন। আর যখন গ্যাপটাকে বাদ দিয়ে সেন্টেন্সটা পড়তে গেলে ওইভাবে আমরা পতিত হচ্ছি না বা ছন্দের পতন ঘটছে না,
তখন ওইখানে আমরা আর্টিকেল ব্যবহার করব। তাহলে দেখো হোয়েন এখানে ওইভাবে ম্যান মিসেস সন্দেহ পতন হচ্ছে না, তার মানে এখানে আমরা কনফার্ম হতে পারছি এখানে একটা আমাদের আর্টিকেল লাগবে। তাহলে দেখো ম্যান, এই ম্যানের সিঙ্গুলার ম্যান আর কি প্লুরালটা মেন, তার মানে এটা কি সিঙ্গুলার আছে এবং এখানে আমাদের একটি বোঝানোর জন্য কি হচ্ছে এই ব্যবহার করছি, কারণ কোনো ভাওয়েল উচ্চারিত হচ্ছে না। তোমরা জানো যে অ্যানের ব্যবহার কোথায় হয়, যেখানে ভাওয়েলের উচ্চারণ হয় এবং একটি ভাওয়েল উচ্চারিত হয় সেখানে। তাহলে কি দাঁড়ালো এখন হোয়েন এ ম্যান মিসেস কোম্পানি। এখন দেখো হোয়েন এ ম্যান মিসেস কোম্পানি, সমস্যা হচ্ছে না, ওইভাবে কিন্তু পড়ে যাচ্ছি না, সন্দেহ পতন হচ্ছে না, তার মানে এখানেও আমার একটা আর্টিকেল হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন আর্টিকেল আমরা ব্যবহার করব? হোয়েন ম্যান মিসেস কোম্পানি, আচ্ছা, অফ এনিওয়ান ইন হিজ সোসাইটি, তার মানে ওর সোসাইটির কোন কোম্পানি সঙ্গ। তাহলে এই সঙ্গটা কারা? দেখো এই হিজ ফ্রেন্ডস রিলেটিভস এদেরকেই কিন্তু মিন করছে বা এই কোম্পানিটাকে কিন্তু নির্দিষ্ট করছে। ওকে, তাহলে আমরা জানি যে নির্দিষ্ট করে কোনো কিছু যদি বোঝায় তাহলে আমরা কি দিব? এখানে দির ব্যবহারটা করব। ঠিক আছে তো? তাহলে চলো আরেকটু সামনে আগাই। হি ফিলস লোনলি, আচ্ছা ওকে, loneliness is a kind of feeling. Okay, sometimes we feel lonely dash the midst. এখন দেখো sometimes we feel lonely the midst, তার মানে এই গ্যাপকে আমরা বাদ দিলে, অ্যাভয়েড করলে আমাদের সন্দেহ পতন হচ্ছে, যেন মনে হচ্ছে আমরা পড়ে যাচ্ছি, পতিত হয়ে যাচ্ছি। তার মানে এখানে আমার প্রিপোজিশন লাগবে। তাহলে এখন আমি টার্গেট করব কাকে? প্রিপোজিশনকে। তাহলে এখন আমরা দেখব এখানে কোন প্রিপোজিশন ব্যবহার করা যায়। sometimes we feel lonely dash the midst, midst মধ্যে, তাহলে মাঝখানে, মধ্যে বা এমনিতেও মধ্যে আমরা বুঝাইতে আমরা কি ব্যবহার করি? ইন ব্যবহার করি, তাই না? তাহলে আমরা কি দিলাম? ইন দ্য মিডেস্ট। many people, এখানেও দেখো কি হচ্ছে, sometimes we feel lonely in the midst many people, এখানেও কিন্তু পতিত হয়ে যাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারছি এখানে আর্টিকেল না, এখানেও প্রিপোজিশন লাগবে। তাহলে এখন কোন প্রিপোজিশন হবে? many people, তাহলে অনেক, মানে we feel lonely in the midst many people, তাহলে অনেক মানুষের মধ্যে, তাহলে মানুষের, তাহলে পিপুল আমরা বললাম মানুষজন, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? মানুষজন না হয় বলছে মানুষজনের বা মানুষের। ওকে, তার মানে আবারও র বাই এর আসতেছে, তাহলে আমরা জানি র বাই এর বোঝালে সেখানে কোন প্রিপোজিশন হয়? অফ প্রিপোজিশন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি যে তোমাদের প্রিপোজিশনের উপরে অনেক ক্লাস তোমরা পড়েছো, তাছাড়া যদি প্রিপোজিশনের ক্লাস দেখতে চাও আমাদের এই চ্যানেলে প্রিপোজিশনের ক্লাস করা আছে, একটু কষ্ট করে দেখে নিলে বুঝবে। তাহলে এখানে আমরা কি দিব? অফ প্রিপোজিশন দেব। ঠিক আছে তো? এরপরে দেখো পরে কি বলতেছে, দিস কাইন্ড লোনলিনেস, আবারও দেখো দিস কাইন্ড লোনলিনেস, আমরা কিন্তু পতিত হয়ে যাচ্ছি, আর্টিকেলের মতো ব্যাপার হচ্ছে না, তার মানে এখানে আবার আমার প্রিপোজিশন লাগবে। তাহলে আমরা কি করব এখানে? দিস কাইন্ড লোনলিনেস, তার মানে এই ধরনের একাকিত্বতা, তার ধরনের একাকিত্বতা, তাহলে আমরা এখানে আবারও কি দিব? দিস কাইন্ড অফ লোনলিনেস ইজ ভেরি পেইনফুল। এখন দেখো মজার ব্যাপার, এই গ্যাপটা ভালো করে খেয়াল করে দেখো যে দিস কাইন্ড অফ লোনলিনেস ইজ ভেরি পেইনফুল, ভেরিটা কি আমাদের অ্যাডভার্ব আর পেইনফুলটা কি আমাদের অ্যাডজেক্টিভ। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্রসের নিয়মে জানি যে অ্যাডজেক্টিভ এবং নাউন প্রোনাউনের মাঝখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, অর্থাৎ গুড মনে করো একটি অ্যাডজেক্টিভ, এইখানে আছে কি? আমার স্টুডেন্ট। এখন ব্যাপারটা হলো এরকম যে গুডের আগে, অ্যাডজেক্টিভের আগে বা অ্যাডভার্বের আগে আমি আর্টিকেল ব্যবহার করতে পারবো, কিন্তু অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে বা প্রোনাউনের মাঝখানে আমি কি করতে পারবো না? কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না, সেখানে কি হবে? ক্রস হবে। অনুরূপভাবে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এর মাঝখানেও যদি গ্যাপ থাকে তাহলে আমরা সেখানে কি করব? ক্রস ব্যবহার করব। তাহলে দেখো ভেরি একটা অ্যাডভার্ব, পেইনফুল হচ্ছে কি? আমাদের অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছি আজকে এসএসসি পরীক্ষার্থী যারা, তাদের জন্য ক্লাসটি স্পেশাল, এবং এই ক্লাসগুলো তোমরা অবশ্যই এগুলো জানো। তারপর ছোট করে বললে কি হয়, অ্যাডভার্ব সাধারণত অলমোস্ট প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে বিশেষিত করে, প্রিপোজিশন বা ইন্টারজেকশন এগুলোকে বাদ দিয়ে, কনজাংশনকে বাদ দিয়ে, কিন্তু দেখো অ্যাডভার্ব সাধারণত কাজ করে কি? ভার্বকে বিশেষিত করে, অ্যাডজেক্টিভকে করে এবং নিজে নিজেকে করে, অর্থাৎ ভার্ব সম্বন্ধে তথ্য দেয়, অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দেয় এবং নিজের সম্বন্ধে, অ্যাডভার্ব সম্বন্ধে তথ্য দেয়। তাহলে দেখো ভেরি পেইনফুল, পেইনফুলটা কেমন? খুবই, তাহলে এই পেইনফুলটা কি করতেছে? অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দিচ্ছে, সুতরাং এটা একটা অ্যাডভার্ব। আর পেইনফুল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিভাবে চেনা যায়? শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি তোমরা জানো, তবে একটু মনে করিয়ে দিতে চাই যে যে ওয়ার্ডটা শুধুমাত্র নাউন এবং প্রোনাউন সম্বন্ধে কি করে? তথ্য দেয়।
বা নাউন ফ্রেজ সম্বন্ধে তথ্য দেয়, সেটি মূলত আমাদের কি অ্যাডজেক্টিভ। তাহলে দেখো পেইনফুলটা কি লোনলিনেস, এই যে নেস আছে এটা একটা নাউন, এর উপরে আমাদের বলা হচ্ছে, তার মানে এটা কি অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই নিয়মের মধ্যে আমাদের যায়, অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এর মাঝখানে কোনো আর্টিকেল বসে না, তাই এখানে আমরা ক্লজ ব্যবহার করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট একটি ক্লাসে, হয়তো আজকে ক্লাস একটু বড় হয়ে গেছে, একটি প্যাসেজে আমি তোমাদেরকে এই 1 নাম্বার নিয়ে একটু বোঝানোর ক্ষুদ্র প্রয়াস করলাম, জানি না কতটুকু তোমরা বুঝতে পেরেছো। এই ব্যাপারে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানতে দাও বা আমার কাছে জানাও। আর দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।